স্কাউটগণ পিএস মূল্যায়ন 2025 অতি নিকটে। তোমাদের পিএস প্রাপ্তিতে স্বল্প সময়ের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে আমাদের পিএস প্রস্তুতি সিরিজের আজকে প্রথম পর্ব, যার বিষয় গেরোসমূহের পরিচিতি এবং ব্যবহার। শুরুতেই জেনে নেব দড়ির পরিচিতি। দড়ি প্রধানত দুই প্রকার, লেড রোপ এবং ব্রেডেড রোপ। লেড রোপ বা পেঁচানো দড়ি প্রধানত 3টি তন্তুকে একসাথে পেঁচিয়ে তৈরি করা হয়, আর ব্রেডেড রোপ বা বিনুনি করা দড়ি কৃত্রিম শক্ত তন্তু দিয়ে তৈরি। এছাড়াও উপাদানের ভিত্তিতে দড়ি 3 প্রকার: প্রাকৃতিক দড়ি, কৃত্রিম দড়ি এবং তারের দড়ি। প্রথমেই আছে রিফনট বা ডাক্তারি গেরো। ব্যান্ডেজ বা প্যাকেট বাঁধার কাজে এবং একই ব্যাসার্ধের দুটি দড়িকে জোড়া দেবার জন্য এই গেরোটি ব্যবহার করা হয়। এই গেরোটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের ব্যাজে, বিশ্ব স্কাউট সংস্থার লোগোতে এবং বিশ্ব ভ্রাতৃত্ব ব্যাজে এই গেরোটি দেখা যায়। এরপর আছে সিটবেল্ট বা পাল গেরো। পতাকা দণ্ডের সাথে পতাকাকে বাঁধা, নৌকার পাল বাঁধা এবং অসমান ব্যাসের দুটি দড়িকে যুক্ত করার কাজে এই দড়িটিকে ব্যবহার করা হয়। তৃতীয়ত যে গেরোটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ক্লোভিজ বা বড়শি গেরো। সুতার মাথায় বড়শি বাঁধা এবং ডায়াগোনাল ছাড়া অন্য সব ল্যাশিংয়ের শুরু এবং শেষ এই গেরোটি দিয়ে করা হয়, এবং ডায়াগোনাল ল্যাশিংয়ের শেষে শুধু এই গেরোটি ব্যবহার করা হয়। এরপর আছে টিম্বার হিচ বা গুড়ি টানা গেরো। ডায়াগোনাল ল্যাশিংয়ের শুরুতে এবং ভারী জিনিস সহজে টেনে আনার জন্য এই গেরোটিকে কাজে লাগানো হয়। এটি হলো 1 রাউন্ড টার্ন অ্যান্ড 2 হাফ হিচেস বা তাঁবু গেরো। এর প্রধান ব্যবহার হলো তাঁবুর পেগের সাথে গাইরোপ বা গাইলাইন বাঁধা। এছাড়া দড়ির মাথা সহজে টেনে এনে বেঁধে রাখার জন্য এই গেরোটি ব্যবহার করা হয়। এবারের আলোচনা জীবন রক্ষা গেরো বা বোলাইন নিয়ে। এই গেরোর প্রধান ব্যবহার হলো উদ্ধার কাজে। জীবিত মানুষকে নিরাপদে উদ্ধার করে আনার জন্য, পানি বা আগুন থেকে উদ্ধার করতে এই গেরোটি ব্যবহার হয়। আজকে সর্বশেষ আলোচনা ওভারহ্যান্ড বা থামনট নিয়ে। দড়ির শেষ মাথায় তন্তু খুলে অনেক সময় নষ্ট হয়ে যায়, এটা রোধ করার জন্য শেষ মাথায় থামনট দেওয়া হয়। এছাড়া সাময়িকভাবে কোনো কিছু হালকাভাবে বেঁধে রাখতে এই নট বেশি উপযোগী।